তাসবিহ অর্থ আল্লাহ সম্পর্কে আপনার কোনো নেতিবাচক চিন্তা অথবা মন্তব্য থাকবে না। এটাই তাসবির অর্থ। আল্লাহ সম্পর্কে আপনি যাই বলেন তা পারফেক্ট হতে হবে। আপনি কখনোই কোনোভাবেই তার সম্পর্কে এমন কিছু ভাববেন না যা পারফেকশনের চেয়ে কম। তার রহমা হলো পারফেক্ট, তার ভালোবাসা হলো পারফেক্ট, তার পরিকল্পনা হলো পারফেক্ট। যে পরিস্থিতির মাঝে তিনি আপনাকে রেখেছেন এর বিচক্ষণতাও পারফেক্ট। উম্মার সংকটময় অবস্থায় আল্লাহর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাও পারফেক্ট। এটাই তাসবিহ। তো এমনকি যখন নবীজি কাফেরদের করা উপহাস শুনছেন, তারা তো ভয়ঙ্কর রকম খারাপ কাজ করছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করাটাও আল্লাহর পরিকল্পনার অংশ। আর আল্লাহর পরিকল্পনা সর্বদাই কি? পারফেক্ট। নিজেকে এটা স্মরণ করিয়ে দিতে থাকুন যে এমনকি যখন আপনি ভয়ানক সব অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় অতিক্রম করেন, এটাও পারফেক্ট। এটাও পারফেক্ট একটি পরিকল্পনার অংশ। আপনি সম্পূর্ণ চিত্রটি দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র আল্লাহই তা দেখছেন। আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই রান্না করতে ভালোবাসেন। আপনি যখন রান্না করেন তখন কেউ একজন পাশে দাঁড়িয়ে দেখছে, তুমি এতগুলো লবণ দিয়েছ, এতগুলো লবণ দিয়েছ। এই 5 মিনিট ধরে এত বেশি তাপমাত্রায় রান্না হচ্ছে, 5 মিনিট ধরে চলছে, আর আপনি বিরক্ত হচ্ছেন। চুপ করবে তুমি? ওইখানে গিয়ে কিছু একটা করো, জানালার ধারে গিয়ে বাইরে তাকিয়ে থাকো, আমাকে রান্না করতে দাও। তুমি এটা বুঝবে না। ও, অবশেষে রান্নাটা কিন্তু মজাই হয়েছে। কেন এমনটা হলো? কারণ সম্পূর্ণ পরিকল্পনাটি সে জানে না, আপনি জানেন। কেউ একজন কোনো কিছু অঙ্কন করছে, সে চমৎকার কিছু অঙ্কন করছে, আর আপনি পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, ধূসর রংটা এখানে, এই স্থানটাতে, কি করছো তুমি? এভাবে তো কাজ করা যায় না, কারণ কেউ একজন পাশে থেকে নজরদারি করছে, তাই না? এখন কল্পনা করুন, আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি যখন আল্লাহর পরিকল্পনার একটি অংশ দেখি। আপনি পরিকল্পনার সামান্য একটা অংশ দেখেই বলছেন, কি সমস্যায় পড়ে গেলাম, কেন এমনটা ঘটছে? আর আল্লাহ বলেন, তোমার জন্য সহজ করে দিচ্ছি, সাব্বিহ। নিজেকে স্মরণ করিয়ে দাও যে পারফেকশনের অধিকারী হলেন আল্লাহ। আর এই চিত্রটির প্রতিটি ছোট অংশ বৃহত্তর একটি পরিকল্পনার অংশ, যা পারফেক্ট, যা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটাই তাসবিহ। কিন্তু তিনি শুধু বলেননি যে সাব্বিহ রব্বাক, তিনি বলেছেন সাব্বিহ বিহামদি রব্বিক। তাই আমাদেরকে এখন জানতে হবে যে হামদ বলতে কি বোঝায়। তাসবিহ ছিল আল্লাহ সম্পর্কিত সবকিছুই পারফেক্ট। তার পরিকল্পনা পারফেক্ট, তার বিচক্ষণতা পারফেক্ট, তার ভালোবাসা পারফেক্ট, তার তত্ত্বাবধান পারফেক্ট, তার সাহায্য পারফেক্ট। কেউ কেউ জিজ্ঞেস করে, আল্লাহর সাহায্য কেন আসছে না? আল্লাহর সাহায্য পারফেক্ট, এবং যখন এটা আসবে সেই সময়টাও পারফেক্ট। এটাই তাসবিহ। ঠিক আছে, আসুন এখন হামদ নিয়ে সংক্ষেপে জেনে নিই। হামদ অর্থ তিনি যাই করেন তা ভালো, তা প্রশংসনীয়, এবং আমাদের উচিত এর জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করা। আল্লাহ যাই করেন আলহামদুলিল্লাহ। তিনি শুধুমাত্র পারফেক্টই না, যার অর্থ আমরা তার সমালোচনা করি না, বরং এর চেয়েও উপরে গিয়ে আমরা তার প্রশংসা করি এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা তার প্রশংসা করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। তো এভাবে আল্লাহ আমাদের মুসলিমদের গোটা মনস্তত্ত্বই উল্টে দিলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে কখনোই মনে করো না যে তারা মৃত, বরং তারা জীবিত। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, আর তারা হবে প্রফুল্ল। আমরাই কান্না করে থাকি, তাদের অবস্থা কি? প্রফুল্ল। আপনি যদি এই বিষয়টা উপলব্ধি করেন, তখন আপনি যদি নিজের সামনে ভয়ঙ্করতম মৃত্যুও দেখেন, আপনি বলবেন, এই মানুষগুলো হলেন আমাদের শহীদ। আর আমরা এজন্য আল্লাহর প্রশংসা করি, তিনি তাদেরকে নিয়ে গিয়েছেন। ওয়াত্তাখিয মিনকুম শুহাদা, তিনি আমাদের মধ্য থেকে কিছু মানুষকে নিয়ে যাবেন যাদের সাথে তিনি আগেই সাক্ষাৎ করতে চান, তিনি আগেই তাদেরকে নিজের সঙ্গ প্রদান করতে চান। এটাও প্রশংসার কারণে পরিণত হয়। এমনকি এটাও প্রশংসার কারণ, যদিও এটা অপরাধীদের অপরাধকে বৈধতা প্রদান করে না, কিন্তু এই মুহূর্তে এটা আল্লাহর সাথে আপনার সম্পর্কের বিষয়। এটা অন্য মানুষের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়, এটা শুধু আপনি এবং আল্লাহ। সাব্বিহ বিহামদি রব্বিকা। আর আপনি এটা নিশ্চিত করবেন যখন আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ যাই করেন তা পারফেক্ট, আর আমি তার প্রশংসা করব এবং ধন্যবাদ জ্ঞাপন করব আমাকে এই সংকটের মধ্যে থাকার সুযোগ প্রদান করার জন্য। কারণ কিছু মানুষের ক্ষেত্রে তারা কখনো এরকম সংগ্রাম করার কথা চিন্তাও করেনি। যেহেতু আল্লাহ আমাকে এই সংগ্রামের জন্য বাছাই করেছেন, আমার উচিত এজন্য আল্লাহকে ধন্যবাদ জানানো। কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা আমার চেয়ে অনেক বেশি বিচক্ষণ, যারা কখনো এমনকি এই পদক্ষেপই নেয়নি, বরং তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। আমি তো কমপক্ষে আল্লাহর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি।
তাই আমার সম্মানিত এবং কৃতজ্ঞ বোধ করা উচিত যে আল্লাহ এই পথে সংগ্রাম করার জন্য আমাকে বাছাই করেছেন, অতএব আমি তাঁর প্রশংসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্রূপের শিকার হয়েছিলেন, আর এখন তিনি আল্লাহর প্রশংসা করছেন সেই বিদ্রূপের শিকার হওয়ার জন্য, কারণ এই বিদ্রূপই তার মর্যাদাকে উন্নীত করেছে। এটা তার জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহ এই সংগ্রামের জন্য তাকে বাছাই করেছেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আর অকুম মিনাস সাজিদিন, কৃতজ্ঞতার চূড়ান্ত বহিঃপ্রকাশ হল সিজদায় অবনত হওয়া। আল্লাহর সম্মুখে বিনয়ের চূড়ান্ত বহিঃপ্রকাশ হল সিজদায় অবনত হওয়া। তাই সিজদায় লুটিয়ে পড়ুন। আর যখন আপনি আল্লাহর সাথে এই কথোপকথন শেষ করবেন, এরপর যখন আপনি তাদের বিদ্রুপাত্মক কথা শুনবেন, ততক্ষণে সেই তাসবিহ এবং হামদ আপনাকে এতটাই দূষণমুক্ত করেছে যে এটা আপনার কাছে আর আগের মতো যন্ত্রণাদায়ক মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন? جزاك الله